ছি রে রনি ছি এল নিডোর হিডেন বিচ আজকের সেকেন্ড টুরিস্ট প্লেস। দ্রুত সাঁতরে ওই বিচে পারে যাচ্ছি। ওয়েলকাম টু আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল উইথ তানজিম চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখেছেন কীভাবে বাংলাদেশ থেকে এখানে এল নিডো পর্যন্ত আসলাম ফিলিপাইন্সে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা বের হয়েছি একটা, এখানে সবচেয়ে যেই টুরিস্ট যে অ্যাট্রাকশনগুলো সেটা হচ্ছে এই বোর্ডে করে ট্যুর দেয়, তো ট্যুর সি সেটা আমরা নিয়েছি আজকে। আমরা এখন এই যে সামনে যে বিচ দেখছেন এই বিচে চলে আসলাম বন্ধুরা। তো হোটেল একটু কি হয়েছে, আমার পাওয়ার ব্যাংকটা আমি হোটেলে রেখে আসছিলাম। আলমগীর ভাই এবং সুজন ভাই তারা অলরেডি আমার যে ট্যুর গাইড তার সাথে টুরিস্ট যেই তাদের আছে কাউন্টার সেখানে বসে আছে, আর আমি এখন যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ট্যুর সি করবো, যেটা নাকি এল নিডোর একটা মানে এল নিডো ঘুরতে আসলে মোটামুটি এ এবং সি এই ট্যুরটা নাকি খুব জনপ্রিয়। তো আমরা গতকালকে বুক করেছিলাম, আজকে নিয়ে নিলাম এখন বিচের পাড়ে। তো দেখি আজকের এই ব্লগটি পুরো দেখতে থাকুন, দেখলে আমরা কোথায় কোথায় যাই, কি কি করা সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তো ফুল ব্লগটি আপনারা দেখুন, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। তো আমরা ট্যুর গাইডকে ফোন দিয়ে আমি আমার পাওয়ার ব্যাংকটা নিতে গেছিলাম হোটেলে, সেটা হচ্ছে গিয়ে 5 মিনিটের দূরত্ব আর কি। তো বিচের পাড়েই ভুলে রেখে আসছিলাম পাওয়ার ব্যাংক। তো সারাদিন ব্লগ করতে হলে ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে, তো সেই জন্য পাওয়ার ব্যাংকটা নিতে আবার চলে আসলাম। এখন ফোন দিয়েছে আবার ওইখান থেকে যে তাড়াতাড়ি আসো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর এই ট্যুরটা নিয়েছে হচ্ছে আমাদের 1400 পেসো, টোটাল 2টা প্যাকেজ, ট্যুর এ এবং সি। আজকে সিটা করবো, আগামীকালকে হচ্ছে এ। তো সেই জন্য আজকেই আমরা টোটাল 3000 করে 2টা প্যাকেজ, যাওয়া আসা এবং সব কিছু ইনক্লুডেড, দুপুরবেলা লাঞ্চও। তো যাচ্ছি এখন বোর্ডের সামনে, বাদ বাকি কথা হবে। আগে চলুন সামনে যাই। তো অলরেডি দৌড়ে এসে বোর্ডে উঠে গেলাম। এই যে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে, দেখি কোন কোন স্পটে নিয়ে যায়, কি কি করে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। তো পানি পারে, তারপরে আসতে প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি। এই যে এই চঙ্গ দিয়ে আসলাম। আলমগীর ভাই, আর একটু হলে আমি মিস করতাম না ভাই। আসলে পাওয়ার ব্যাংকটা রাইখে আসার কারণে 10টা মিনিট আমার দৌড়ের উপর থাকতে হয়েছে। বোর্ডের সবাই বোটে করে এখন যাচ্ছে। এই যে জ্যাকেট দিয়ে দিল। May I have your attention for a moment? So we have short briefing for our itinerary, the some of the Rosary Division. Okay? So who's the first time here? Me. First time. First time. ফার্স্ট টাইম। Your first time. Okay, welcome to Boracay. It's not Boracay. Alright, so for the first time, so welcome aboard. Welcome to Lido Palawan. And also welcome to our company. Our company name is Pugat Ibon Travel Tours. Okay? Also welcome to our boat. Our boat name is Grizel number 3. Okay? So what's the name of our boat? Grizel number 3. Yes. Don't forget the name of our boat, because especially in the island there's a lot of boat. Same color, same big, but different things. Okay? So if you're going to another boat, so see you tomorrow. So everyone, so by the way, my name is Jeric. Jerry, G-R-I-C, Jerry Crabal, Langing Lido Palawan. Boys, ay tagay ba na rin? And since you're at 22%, so you have a partner. তো সবকিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে এই আমার Hello, good morning, or you can call me Jay. Jay. Because my grandmother call me Jay. Jay. Good morning and mabuhay, mayad na temprano in our dialect.
Alright, so everyone, and also our parents and present today, our boat captain. Captain Andrew, good morning, Captain. Alright, his assistant, Janelle. Good morning, Janelle. Good morning. And Kuya Chief, good morning. Good morning. Alright, so everyone, so I just want to clarify, so everybody's going to Tower C. Yeah. Tower C, not Tower A, not Tower B, not Tower D, only Tower C. Okay? So, Tower C is composed of 5 destinations. Okay? So, first destination, we're going to the Eden Beach. Second one, Sacred Beach. Third one, Talisay Beach. And the fourth one is the Matinok Shrine. And the last one is the Helicopter Island. এখন পর্যন্ত আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিল কোথায় কোথায় যাবে কি কি করতে হবে আর কিভাবে আমরা এই ট্যুর গাইড প্রোভাইড করছি তারা সবকিছু আর কি ইনফরমেশন শেয়ার করবো। এখন আমরা রওনা দিয়েছি আমাদের ফার্স্ট এই টুরিস্ট প্লেস সেই জায়গায়। আর ভিউটা দেখুন মাশাআল্লাহ। তো মূলত এত কষ্ট করে এত দূর থেকে আসার একটাই কারণ এই সুন্দর জায়গাটা দেখব করবো আপনাদের দেখাবো, তো সেই জন্যই আসা। তো আমরা আসলাম ফার্স্ট দেখছি এখন কিছুটা ভিয়েতনামের হানয়ের মতো লাগছে যে আমরা ঘুরতে গিয়েছিলাম ভিয়েতনামের ট্যুর, তো সেরকমই কিছুটা লাগছে এই পাহাড় টাহাড় সব কিছু। প্রথমে যেটা করছে যে আসলে সামনে বোটের সামনে বসে বসে সবাই একটা করে ছবি তুলছে। তো বোটের যিনি গাইড আছেন তিনি আর কি ট্যুর গাইড, সেই আর কি ছবি তুলে দিচ্ছে সবাইকে জায়গাটায়। আসলে ভিউটা খুব সুন্দর। তো আলমগীর ভাই একটু আগে গিয়ে আসলো, এরপরে ফরহাদ ভাই আর আমি যাব, আর সবাই আস্তে আস্তে আর কি যারা ছবি তুলবে তাদের সবাইকে সেখানে যেতে বলছে যে ছবি তুললে যেতে পারো। নেম দিস প্লেস Adlaw Lagoon. তো আমরা প্রথম যে স্পট কাদলাও লাগুন সেখানে আসলাম। তো ইয়েস রেডি। তো আমরা 500 পেসো দিয়ে আমরা 3 জন একা কি করবো, 40 মিনিট এখানে সময় দিবে। আর এই যে আমরা ফরহাদ ভাই সহ সবাই রেডি। আমরা উঠবো। ভাই আমি কি মাঝখানে থাকবো? সুজন ভাই So this is... Sit down. Eric, sit down. Turn around. Turn around. Why? প্রথম যে স্পট কায়াকিং করবো 40 backward. Only two. This one. One the back, one. Hey. Good luck. গুড লাক। তো আমরা নেমে গেলাম। ভাই কি করেন বইটা বান। আমরা 3 ভাই এর আগেও কিন্তু আমরা চলেছিলাম কায়াকিং করে। কোথায় ভাই? ভিয়েতনাম। একটু পরে আমিও বইটা পাইবো। গাও এই ওইদিকে যাও চিপায়। বাহ বাহ ছি রে রনি ছি সুজন ছি এই সুজন ছি ওয়েলকাম টু। তো আমরা 3 জনে এখানে উঠলাম 500 পেসো দিয়ে। আর এদিকটা দেখুন ভিউ অসাধারণ। এই যে পাহাড়গুলো দেখুন মাশাআল্লাহ অসাধারণ, এই আল্লাহর সৃষ্টি। তো আমরা এখানে ঘুরছি 3 জনে মিলে আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনে আরো অনেক কিছু আছে, তো অনেকগুলা বোটে আর কি এখানে আসছে। এই দেখুন এই পাশটায় অনেক লোকজন আর কি নামছে কায়াকিং করতে, আমরাও আসলাম। তো ভিতরে যাব ওই দূরে, তো সেখানে যে দেখি কি আছে দেখার। এই সাইডটার আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কিন্তু অসাধারণ লাগছে। এই যে দেখুন পাহাড়গুলা খুবই সুন্দর। এত স্বচ্ছ পানি একেবারে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। এই যে দেখুন এই সাইডটা খুব সুন্দর। মানে চাইলে আপনারা কায়াকিং করে সেই যে বিচের ছোট্ট একটা বিচের মতো আছে আর কি পাহাড়ে, এখানে সবাই গোসল টোসল করছে। তো আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন। তো আমরা এখানে পানিতে নামবো না, যেহেতু আরো অনেকগুলো স্পট আছে বাকি। তো সেই স্পটগুলাতে আমরা আর কি যে তারপরে গোসল করব, সাঁতার কাটবো। আর এইখানে যারা নামছে তারা এই যে কায়াকিং করে করে আসছে, আইসে এখানে গোসল টোসল করতেছে। পানিটা দেখুন কত নীল স্বচ্ছ পানি মাশাআল্লাহ।
তো কায়াকিং করে এসে আমরা এখানে নামলাম। এই যে এই স্পটটায় ছোট্ট একটা জায়গা, এখানে সবাই ছবি টবি তুলছে, ফটোশুট করছে। তো আমরাও আসলাম, তো এখানে একটু ছবি টবি তুলে তারপরে চলে যাবো। 40 মিনিট সময় দিয়েছে, অলরেডি মনে হয় 20 মিনিট লেগে গেছে। বাই বাই। আমরা এখানে একটু মাস্তি করছি মজা করে, তারপরে এখান থেকে যাব। তো আমরা এই পাশটা দেখে গেলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা। আর গোসল করতাম এখানে, কিন্তু আর কি নামবো না, যে অনেকেই গোসল করতেছে। তো আমরা এখন এই জায়গাটা দেখে আবার বোটে চলে যাই। প্রায় 20 মিনিট অলরেডি হয়ে গেছে। তো ফার্স্ট প্লেস দেখে গেলাম, নেক্সট প্লেসটা আশা করি আরো সুন্দর হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আরো দেখতে সুন্দর থাকুন। হবে। চমৎকার একটি জায়গা, আসলে নিজের চোখে না দেখলে আপনি এই জায়গায় ফিল করবেন। ভিডিওতে কতটুকু আসবে জানি না, কিন্তু আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা না দেখলে বোঝা যায় না। এখানে দুইটা জায়গা, একটা হচ্ছে পিছনে দেখে আসলাম আর এই জায়গাটা আসলাম। তো এখানে একটু দেখে তারপরে আমরা বোটে চলে যাব। তো ছোট ঘরের মতো, তো উপরে মনে হয় উঠা যায় এই জায়গাটা। এই যে সবাই মজা করছে, একজন আরেকজনের ভোট টেনে নিয়ে যাচ্ছে। আমরা কায়াকিং করে বোটে ফিরে আসলাম। আমরা এখানে বোট উল্টায় পড়ে গেছিলাম। তিনজনের অবস্থা প্রায় আসলে আমার জন্যই। আমি আগে নামতে গিয়ে পুরো প্লাস্টিকের বোট উল্টা একদম পানির মধ্যে। ভালো যে ভাইয়ের গোপ্রো এবং আমাদের পকেট অন্য কিছু ছিল না, গোপ্রোটা উঠে পালাইছিল। আর এখানে এখন উঠলাম। তো নেক্সট এখান থেকেই ভাই ভাই পালাইছে ইনশাল্লাহ। এখন নেক্সট প্লেসে যাচ্ছি। তো কোন জায়গায় নিয়ে যায় সবাই আসুক, আসলে দ্বিতীয় যে স্পট হাইডেন জেম, তো সেখানে চলে আসলো। এই যে বোট স্লো করে দিয়েছে। তোমরা আমাদের দ্বিতীয় যে স্পট এখানে হিডেন জিম, তো হিডেন বিচ, তো হিডেন বিচে চলে আসলাম। তো এখানে পানির জোয়ার অনেক বেশি, তো এখানে নাকি সাঁতার কেটে যেতে হবে। এখন ফোন নিয়ে নামবো কিনা চিন্তা করতেছি। এখানে অনেক, তো আমরা এখন হিডেন প্রথম শুরু করলে আমরা সুজন ভাই আসেন। আলমগীর ভাই আসো। তো আমরা হিডেন বিচে যাচ্ছি, লাইফ জ্যাকেটে আরামই লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। সাঁতার জানেন না? হ্যাঁ, তো আমরা এই যে ক্যামেরাটা নিয়েই যাচ্ছি। তো যেহেতু সেলফি স্ট্যান্ড আছে, সাঁতার সাঁতার এক হাতে যাচ্ছি। ভিউটা মাশাআল্লাহ অসাধারণ। তো ওইখানে আপনাদের যে দেখাচ্ছি যে আসলে হিডেন বিচে কি আছে, আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এই ট্যুরগুলোতে আসলে মূলত সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, যে ন্যাচারাল বিউটি। এই যে তো দ্রুত সাঁতরায় ওই বিচে পাড়ে যাচ্ছি। এদিকে সাঁতার থামাইলে ঢেউয়ের মধ্যে নিয়ে যায় গিয়া। তো লাইফ জ্যাকেট থাকার কারণে বেশি একটা প্রবলেম নাই। আর সাঁতার না জানলে লাইফ জ্যাকেট দিয়ে ওনারা ব্যক্তিগতভাবে হেল্প করে নিয়ে যায়। আর আপনি সাঁতার জানেন তাহলে নিজে নিজে আসতে পারবেন, ঠাই পাওয়া যায় না আর কি। তো যাচ্ছি হিডেন বিচ। আর এখানে কিন্তু খাবার দাবার কোনো কিছু পাবেন না। আর দুপুরে লাঞ্চ করাবে এই ট্যুরের সাথে ইনক্লুডিং। তো কী দেয় সেটাও দেখাবো। এখন শুধু এখানে আপনারা পানি টানি যা বা চিপস স্ন্যাক্স আইটেম যা আছে সেগুলো নিয়ে আসতে পারেন এখানে। তো সেগুলো দিয়ে কাটাতে হবে সময়। আর এক্সট্রা আইসক্রিম এবং এই নারিকেল, এখানে আইসক্রিম এবং নারিকেল এখানে কিনে খেতে পারবেন। এই যে আরেক ভাই পানির নিচে এই গ্লাসগুলো ব্যবহার করতে পারবেন 100 পয়সা দিয়ে।
তো পানির নিচে যা আছে দেখতে পারবেন। এই পাশটা কি সুন্দর। তো একটু এখানে ঠাই পেলাম আমার পা পর্যন্ত। তো ওই যে ওই পাশটায়ও যাওয়া যাবে, ওই পাশটা থেকে জাহাজ এদিক দিয়ে নিয়ে আসে। তো এই বিচটা যাব, এটাকে হিডেন বিচ বলে এখানে। তো এই হিডেন বিচে আসলাম। তো চলুন বন্ধুরা, হিডেন বিচের এই যে সবাই গোসল করছে। যারা সাঁতার না জানেন তাদেরকে এভাবে বোটে করে লাইফ জ্যাকেট পরিয়ে তারা বোটের লোকজন নিয়ে আসবে একেবারে এই বিচের সামনে। আর আমরা নিজে নিজে আসছি। হিডেন বিচের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে গোসল টোসল করতে পারবেন এখানে, সাঁতার কাটবেন আর এই সৌন্দর্যগুলো দেখবেন। পাহাড়গুলো খুব সুন্দর, নারিকেল গাছ, ওই ভিউ অসাধারণ। সবাই এখানে পাড়ে আসলো। হিডেন বিচ। ওই দূর থেকে কিন্তু আসলাম আমাদের বোট, ওখান থেকে সাঁতার কেটে। তো আলমগীর ভাই আর সুজন ভাই আসতেছে। এই যে এখানে দেখলাম যে ওই পাশে মনে হয় একটা বিচের মতো আছে, তো সেখানে যাচ্ছি। কি যেন দেখলো এখানে, কিন্তু যে এখানে জুতা কিনতে পাওয়া যায় তাদের থেকে কিনলে সেটা দিয়ে এখানে হাঁটতে পারবেন। তো এখানে যে এখান দিয়ে সমত দেখলাম লোকজনকে যেতে, তো এই ক্যাব দিয়ে যায়, এই জন্যই হয়তো নাম দিয়েছে হিডেন বিচ। তো হোয়াটস ইনসাইড বিচ? Other side, yeah. হ্যাঁ, Huh? I can go? Yeah. ওই পাশে এক্সকিউজ মি, তো আমরা এই রাস্তা দিয়ে ভিতরে যাব। তো একজনের বেশি আসা যাওয়া করা যায় না, ওয়েট করছি। এখন যাই। অলরেডি স্ট্যান্ডটা ভিজে গেছে, সেলফি স্ট্যান্ড। এই সাবধানে আইছেন ভাই, বাড়িটা দেখেন না। তো আমরা এখানে দেখি ভিতরে, ও এই পাশ দিয়ে আর কি বের হইয়া এটা দেখা যায় আর কি ভাই, বুঝছেন? এই আর কি। তো এই যে হিডেন বিচের একটা দুর্গম রাস্তা, ছোট, সেই রাস্তা দিয়ে বের হয়ে আসলাম। এখানে আবার পানি বেশি, তো বেশি দূর যাবো না, সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও করে যাবো। এই যে ফরহাদ ভাই আর আমাদের আলমগীর ভাই চলে আসছে। তো আমরা তিনজনে এখানে আসলাম কষ্ট করে এই গুহা দিয়ে বের হয়ে। তো এই পাশটা দিয়ে দেখা যায়, আমরা এই পাশটা আমাদের দেখালাম। তো এখন আবার বোটে চলে যাব, 50 মিনিট সময় দিয়েছে এখানে। অলরেডি সাঁতার কেটে ঘুরতে ঘুরতে 20-25 মিনিট চলে যায় ওই বোট থেকে আসতে আসতে। তো আমরা এখন আবার এদিকে অনেক সাঁতার কাটতে হবে, পানি বেশি। তো আবার এই ভিতরে ওই হিডেন বিচে চলে যাই। মা Wala pa akong ganyang shot. এইগুলো নিতে এইগুলো নিতে তো হিডেন বিচ থেকে বন্ধুরা আমরা 20 মিনিটের মতো সময় কাটালাম। এখন সাঁতার কেটে আবার চলে যাব বোটে। তো এখানে ছবি তুললাম, ভিডিও করলাম আর চারপাশটা একটু দেখলাম। তো হিডেন বিচটা ঘুরে এখন নেক্সট কোন প্লেসে নিয়ে যায় সেখানে চলে যাব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। যদি কোনো তথ্য জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি। তো আমরা এখন আবার বোটে যাই, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। হাই, আমরা এখন হিডেন বিচে সুইমিং করতেছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। থ্যাংক ইউ রিফাত, থ্যাংক ইউ। তো ওখান থেকে সাঁতার কেটে চলে আসলাম বোটে। তো এখন এই বোট আবার নেক্সট প্লেসে নিয়ে যাবে। খুব ভালোই লাগলো এই জায়গাটা ঘুরে।
তাপিওতাং আইল্যান্ড আসলাম আমরা। From our own island. So we are now on Talisay Beach. So this place is one of the lunch area. Okay. All right. So and also this place there's some 7-Eleven. If you want to buy some snacks, corn, soft drinks, or beer. Okay. And just a reminder. So once we go down to তো আমাদের তৃতীয় যে প্লেসটা আছে এখানে পাতিওতাং নাকি যেন একটা বিচ বললো, তো সেখানে আসলাম। এখানে আমাদের লাঞ্চ হবে। তো দেখুন এই যে অলরেডি 3-4টা বিচ এখানে আসছে আর আমরা এখানে আসলাম। there's some tunnel. Okay, you walk on side. And also নেম বিচ। Talisay Beach. তো আমরা তালেসাই বিচে আসলাম, আমাদের তৃতীয় স্পট। এই যে আলমগীর ভাই আর হচ্ছে ফরহাদ ভাই আবার নেমে গেছে সমুদ্রে, আর উপর দিয়ে যে ড্রোন। তো এখানে আসলো, আমাদের এখানে লাঞ্চ হবে। তো এখানে নারকেল কিনতে পাবেন, আর জাহাজে যদি করে বোটে করে বিক্রি করে সেখানে 150 পেসো করে, আর এখানে 100 পেসো করে চাচ্ছে। ঠান্ডাও আছে, তো উনি এখানে দেখা যাক ওনার থেকেই খাবো। তো এই পাশটায় একটু যেয়ে দেখায় আপনাদের যে বিচটায়, এই দেখুন উপরের প্লেসটা খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এই জায়গাগুলা এক একটা আসলে এক এক রকম সুন্দর। তো ঘুরে ঘুরে দেখছি। Where from you come here? Netherlands. Oh. You? বাংলাদেশ। Yeah. আরে সৌন্দর্যগুলা দেখছি। ফরহাদ ভাই কেমন লাগছে? এক একটা জায়গা এক এক রকম নাকি? ভাই অসাধারণ অসাধারণ অসাধারণ, যদি না আসা যায় তাহলে বোঝা যাবে না ভাই। তো আমাদের খুব ভালো লাগছে এখানে। উনি নেদারল্যান্ড থেকে আসছে, তো আমরা এখানে আইসা একটু সময় কাটাবো আর হচ্ছে গিয়ে লাঞ্চ করব। এই যে লাঞ্চের মনে হয় রেডি করতেছে ওরা অলরেডি রেডি। হ্যাঁ, ও আমাদের এই যে এই সাইডটায় লাঞ্চ করাবে। তো কি কি আছে সেটা দেখাই, ওরা কি সার্ভ করে। This is your fried banana with a condensed milk. It's a breaded chicken. There's no pork here. No pork. No pork. Okay, okay. It's a breaded chicken. This is a spring roll vegetable, eggplant, and a fish stick, and grilled chicken. Fish. Yeah, it's a fish stick. And chopsay Noodles. vegetable, pancit. No pork. No pork. Yes, no pork here. তো আমরা Okay, মেনুগুলো on group দেখাচ্ছি। picture, please. Yeah. That's it. আমাদের ছবি তোলার পরে সবাইকে খাবার দিচ্ছে। ফরহাদ ভাই অনেক ক্ষুধার্ত, ভাত পায় না আজকে 3 দিন। আর সুজন ভাই তো সবাই হারি হারি করছে যে কিভাবে নেওয়া যায়। তো নিয়ে নিলাম। এখানে হচ্ছে কাঁকড়া, আর হচ্ছে চিংড়ি, ফিশ, চিকেন, আর হচ্ছে ফ্রুটস সালাদ। এটা দিয়ে খাবো, রাইস টাইস খেতে পারবো না। তো সবাই নিচ্ছে একে একে করে। আমরা লাঞ্চ করছি, আসলে বাংলাদেশের মতো তো আর খাবার পাবো না। তারপরে চিকেন টিকেন ফিশ এই আইটেমগুলো নিয়েছি। তো এগুলো দিয়েই দুপুরে খাবার সারবো, তারপরে অন্য কোথায় যায় সেটা আপনাদের দেখাবো। তো আমাদের লাঞ্চ শেষে আমরা এখন এই যে কোকোনাটটা কাটছে, এখানে নারকেল খাবো। তো এই নারকেলের দাম হচ্ছে 100 পেসো করে, আমরা 80 পেসো করে বলেছি, দেখা যাক। তো আমরা এখানে ওই যে পিছনে দেখছেন লাঞ্চ করলাম। তো সামনেই হচ্ছে বিচের পাড়েই ছোট একেবারে জায়গাটা, তো এখানে আমরা খাবো। ভাই ভাই আরে পছন্দ করছে ভাই, ছোটটা নিবেন, সবাই বড়টা উনি। এই যে খান ভাই, বাড়িতে কি খান? এটা আমি খাবো। এটা চেরি কাটে। নারিকেলের পানি খেলাম, আর এটা কেটে দিয়েছে। এখানে দেখুন খুবই অনেক বড়, কিন্তু ভিতরে অনেক পানি থাকে। তো খেলাম, এখন ওটা খেয়ে নারিকেলটা খাবো। তো ভালো লাগছে, বসে বসে দেখছি এই পুরো বিচের পাড়টা। আর এখানে আমাদের ব্রাদার যে, তো সে কিন্তু খুব মৌজ মাস্তির মধ্যে আছে সারাদিন। আমরা এখন আবার লাঞ্চ করে এখানে একটু বসে ছবি টবি তুললাম আবারও। তো বিচের পাড়টা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি নারকেল খেয়ে আবার বোটে উঠে। নারিকেলের ভাড়া, নারিকেলের যে বিলটা বাকি আছে সেটা দিয়ে আসবো। 240
পেসো। তো এই জায়গাটা হচ্ছে তৃতীয় স্পট। এখানে নেমে আর কি সুন্দর করে উপরে যেতে হবে, পাহাড়ের উপরে উঠলে ভিউ পাওয়া যাবে। তো সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখানে আবার এন্ট্রেন্স ফি 200 টাকা। কিন্তু আমরা অনেক টায়ার্ড আর কি, আর দীর্ঘক্ষণ ট্রাভেল করার কারণে আর উপরে পাহাড় বেয়ে উপরে ওঠার ইচ্ছা নাই। তো নিচ থেকে যে ভিউ দেখছি তাই অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে কেউ আসলে এখানে এই 200 পেসো দিয়ে উপরে যেতে পারবেন। সেখান থেকে ভিউ পয়েন্ট আর একটা চার্চ আছে আর কি, তো ওই চার্চে দেখতে পারবেন এই আর কি এখানে। তো পাহাড়টা সুন্দর, এই যে দুই সাইডে পাহাড়। তো আমরা এই বোটে একটু রেস্ট নিব, তারপরে অন্য যে স্পটে নিয়ে যায় সেখানে যাব। তো এখন বসে আছি আমরা তিনজনেই বোটের মধ্যে। আমরা আমাদের সর্বশেষ আজকে যে ভ্রমণের স্থান সেটা হচ্ছে হেলিকপ্টার আইল্যান্ড, সেখানে আসলাম। তো হেলিকপ্টার আইল্যান্ডে যাওয়ার আগে এখানে আমাদের এই ট্রলার রাখবে, তো এখানে তারা সবকিছু সেট আপ করছে। Good afternoon. Still good morning for me. Oh, because our day is start from the morning. Okay, so welcome to our second to the last. So welcome to. Okay, so welcome to the helicopter island, or as own Di Lumacan. Di Lumacan is come from in our dialect. It means footprints, human footprints. Okay, so this island is one of the diving spot. Also, if you want to do snorkeling, so there's some floating mooring, so you need to swim inside, not outside. Okay, and also you. Hi, blood. Oh, jump, 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 jump. Oh, ay! May nahulog. Oh, your cup is falling down. Oh. ওই হেলিকপ্টার বিচে আসলে সবগুলো বিচের আগে পানিতে নামতে হয়। তো জাম দিলাম, এখন পারে উঠবো ওই যে ওইখানে বিচে। তো আলমগীর ভাই আর সুজন ভাই সম্ভবত নামবে না, ফরাদ ভাই। তাই আমি একে একে এখন এখানে যাচ্ছি। আসলে এই লাইফ গার্ডটা আলহামদুলিল্লাহ ভালোই উপকার দিচ্ছে, খুব বেশি ঢেউ নাই। আর এটার মধ্যে আর কি স্নরকেলিং করা যাবে বিচে। 100 পেসো করে নিয়ে তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে সানগ্লাসটা এবং সাঁতারের জিনিসপত্র দিয়ে দিবে। সেখানে আপনারা সাঁতরে ফিশ টিশ সম্ভবত দেখছে সমুদ্রের নিচে, পানির নিচে। আর আমি সাইডে যাই। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। হেলিকপ্টার বিচ, হেলিকপ্টারের মতো দেখতে, কিছুটা উটের মতো, ওই যে উটের স্টাইল। তো এই বিচের নামই হচ্ছে হেলিকপ্টার বিচ। এখানে সাঁতার কাটবো একটু, তারপরে উঠবো। আর এই হেলিকপ্টার বিচ আগের যে স্পট সেখান থেকে আসতে অনেক সময় লেগেছে, প্রায় 20-25 মিনিটের মতো। তো এই হেলিকপ্টার বিচটা কিন্তু অনেক বড়, দেখুন এই মাথা থেকে ওই মাথা সবগুলা বিচের মধ্যে এই হেলিকপ্টার বিচটাই অনেক বড়। আর গাছপালাও দেখা যাচ্ছে অনেক। তো এখানে একটু হেঁটে হেঁটে আপনাদের দেখায় আনি এই হেলিকপ্টার বিচের মধ্যে কি আছে। আর অনেক দূরে নামায় এই যে আমাদের এই শিপ, তো সেখান থেকে এখানে আসলাম এই ট্রলার থেকে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি এই আজকের ব্লগটি। এল নিডোর যেই ট্যুর সি, সেই ট্যুর সি এর এটার প্যাকেজ পড়েছে প্রায় 1500 পেসোর মতো। 1500 পেসোই, কারণ আমরা 200 পেসো দিই নাই। এই সে
এর আগের যে বিচটা সেটার মধ্যে। তো এখন ঘুরে ঘুরে দেখছি কি আছে। আর এখানে কিন্তু কোনো ওয়াশরুম পাবেন না কোথাও। একেবারে খালি, হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর ঢেউও কিন্তু এখানে ভালো আছে। তো এই হেলিকপ্টার বিচে আপনারা অনেক বেশি ঢেউ পাবেন। এই যে দেখুন, আর এখানে স্নরকেলিং করতে পারবেন চাইলে। এক্সট্রা চার্জ দিতে হবে ওই ইনস্ট্রুমেন্টের জন্য, 100 পেসো। সেটা দিলে তারা আপনাকে চশমাটা নজর দিয়ে দিবে, সেটা দিয়ে ঘুরতে পারবেন। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। বন্ধুরা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একেবারে শেষ মাথায় চলে আসছে এদিক দিয়া। এদিকে আসলে কিছু নাই, সব মানুষ খালি, সব ওইদিকে চলে গেছে। এখন বাজে প্রায় 3:30 থেকে 4:45 হবে। আর বাংলাদেশে 1:30 বা 2টার মতো, 2 ঘন্টা আর কি ডিফারেন্স। বিচের একেবারে শেষ মাথায় চলে আসছিলাম। এই দিকটা হচ্ছে গিয়ে বেড়া দেওয়া, তো অনেক নারকেল গাছ আর হচ্ছে গিয়ে বিভিন্ন গাছ আছে। তো এই দিকটায় ঢুকা যায় না, তারা বন্ধ করে রাখছে। আসলে কেউ যেন ভিতরে না যেতে পারে সেজন্য বেড়া দিয়ে রেখেছে। আর এদিকে দেখুন গাছপালা। তো আমরা এই হেলিকপ্টার বিচে আপনারা চাইলে, পানিটা অসাধারণ লাগছে আমাদের এখানে। পানিটা দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। আর ঢেউ আছে অনেক। তো এখানেই আসলে গোসল করে মজা পাবেন। আর সাঁতরায় আর কি নামতে হয় এখানে। তো ভালোই লাগলো। 1500 পেসো বাংলাদেশি টাকা, যেটা নাকি প্রায় 3000 বা 3200 টাকার মতো পড়বে। আর $100 ভাঙিয়ে আমরা পেয়েছিলাম 5615 পেসো। এই হচ্ছে রেট। আর এলনিডি তো আরও কম, 5600 পেসো দিছে। আর এই যে দেখুন পুরো 2 সাইডে হচ্ছে গাছ, আর এই পাশটা হচ্ছে সমুদ্র। এই যে চলে আসছে আমাদের ফরহাদ ভাই আর আলমগীর ভাই অলরেডি পানিতে। তো হাইটা হাইটা পুরোটা দেখলাম। হেলিকপ্টার বিচটা ভালো লাগলো এই কারণে যে অনেক বড় আর কি, ঢেউ আছে অনেক। হেলিকপ্টার বিচে আমরা হেলিকপ্টার বিচে আছি, সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। তো বন্ধুরা আজকে সারাদিন ঘুরলাম, প্রায় 4টা বাজে। এখন আমরা হেলিকপ্টার বিচে আছি। আর হেলিকপ্টার বিচটার বৈশিষ্ট্য হচ্ছে পিছনে দেখুন, এই জায়গাটা পুরোটা হেলিকপ্টারের মতোই দেখতে, এই জন্য হেলিকপ্টার বিচ নাম দিয়েছে। তো খুবই সুন্দর। আর এখানে এসে আপনারা সাঁতার কাটতে পারবেন অনেক সময়, ঢেউ আছে, স্রোত আছে, সবকিছু এখানে খুব সুন্দর। তো দীর্ঘক্ষণ সারাদিন আজকে ভিডিও করলাম, আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব হেলিকপ্টার বিচ থেকে। আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।